নমস্কার বন্ধুরা, পুষ্পা কিচেনে আবারও সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে, একটা মাটনের রেসিপি নিয়ে চলে এসেছি। এবারে দেখো এখানে আলুগুলো ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়েছি। এবারে দেখো আমি এই পুরো রান্নাটা করব প্রেশার কুকারে, একদম নতুনভাবে, নতুন রেসিপি। দেখতে থাকো আমার সঙ্গে। এখানে দেখো রসুন পেঁয়াজ নিয়ে নিয়েছি আর গোটা রসুনও নিয়েছি এখানে। এবারে দেখো আমি একে একে সব কিছু দিয়ে দিচ্ছি, আমার সঙ্গে পুরো রেসিপিটা তোমরা দেখতে থাকো। এবারে দেখো মাটনগুলো খুব পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এবারে দিয়ে দিলাম। দেখো এখানে 1 কেজি মতন মাটন আছে। আমি কেমন করে এই রান্নাটা করছি তোমরা পুরো রেসিপিটা আমার সঙ্গে দেখতে থাকো, স্কিপ না করে। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, এবারে দেখো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, একে একে আমি সব দিয়ে দিচ্ছি, দেখতে থাকো। এবারে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এবারে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এবারে দিয়ে দিলাম এখানে রসুন বাটা। তারপরে দিয়ে দিচ্ছি এখানে দেখো আদা বাটা। সব কিছু আমি একসঙ্গে এখানে দিয়ে নিলাম। এবার তেলের পরিমাণটা এখানে একটু বেশি লাগবে। এবারে দেখো পুরো রান্নাটা হবে সর্ষের তেল দিয়ে। এবারে দেখো আমি তেলটা দিয়ে দিলাম। এবারে আমি হাত দেবো না, একটা হাতার সাহায্যে এবার সুন্দর করে মেখে নেব। এখানে আমি রসুনটা ছাড়িয়েও দিয়েছি, আবার বাটাও দিয়েছি। খুব সুন্দর করে মেখে নিতে হবে, তোমরা চাইলে হাত দিয়েও মাখতে পারো। এবারে দেখো মাখতে মাখতে খুব সুন্দর একটা কালার আসবে, খুব সুন্দর একটা কালার এসেছে। আমার মনে হলো আরেকটু তেলের প্রয়োজন, আরেকটু তেল দিলাম। প্রথমেই বলেছি রান্নাটাতে একটু তেল বেশি লাগে। এবারে দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা আলুগুলো উপরে দিয়ে দিলাম। আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যারা আমার চ্যানেলটা নতুন দেখছো সাবস্ক্রাইব করো, শেয়ার করো, সঙ্গে থেকো, পাশে থেকো। এবারে দিয়ে দিলাম মশলার পাত্র ধুয়ে সামান্য পরিমাণে একটু জল। এবারে দেখো সুন্দর করে মেখে নিয়েছে। এটা মাখতে হবে অনেকটা সময় ধরে। এবারে আমি প্রেসারের ঢাকনাটা দিয়ে বসিয়ে দিলাম গ্যাসে। এবারে দেখো গ্যাস থেকে নামানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কালারটা এত সুন্দর এসেছে, খুব সুন্দর একটা রেসিপি।